ক্রিকেটে একটা পজিশন আছে যেটা শুধুমাত্র একটা ব্যাটিং অর্ডার না, এটা কিন্তু একটা দায়িত্বের প্রতীক। আপনি যদি ভারতীয় ব্যাটিং অর্ডার ফলো করে থাকেন, আপনি কিন্তু খুঁজে পাবেন 3 নম্বর পজিশনে যারা ব্যাটিং করে আসছে এতদিন, রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল নামে খ্যাত দুর্দান্ত ব্যাটসম্যান। আবার যদি আপনি ফিরে তাকান বর্তমান জেনারেশনে, দ্য কিং, দ্য কোহলি। এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে, যখন রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি দ্য কিং, দ্য কোহলি যখন অবসরে চলে যাবেন, তখন ভারতীয় কোন ব্যাটসম্যান 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারবেন? সুতরাং বুঝতেই পারতেছেন এই যে একটা শূন্যতা তৈরি হচ্ছে বা হবে, তখন কিন্তু ভারতীয়রা অল্পের জন্য হলেও একটু চিন্তায় পড়ে যাবে যে কাকে 3 নম্বর পজিশনে ফিট করাবে। কারণ কি, যখন আমরা রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দেখতাম, ফুল ক্লাস ছিল, টেকনিক একদম পিওর ছিল, কুলকাম অবস্থায় তিনি কিন্তু খেলা চালিয়ে নিতে পারতেন। আবার যখন আমরা বিরাট কোহলি ব্যাটিং দেখতাম, তিনি কিন্তু ফুল উল্টা ধরনের ব্যাটসম্যান ছিলেন, এগ্রেসিভ ছিল, তার মাঝখানে খেলা জয়লাভ করতে হবে, ফুল এগ্রেশন। তার মাঝখানে যে ক্লাস নাই সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, ফুল ক্লাস আছে কিন্তু এগ্রেশনটা 100-এ 100। সুতরাং বুঝতেই পারতেছেন এমন একটা অবস্থায় ভারতীয়রা কাকে যে জায়গা দিবে সেটা কিন্তু আপনি কেউ কিন্তু এখন বলতে পারতেছে না। আপনি যদি রাহুল দ্রাবিড়ের কিছু উল্লেখযোগ্য ইনিংস দেখেন, তখন কিন্তু আপনি খুঁজে পাবেন 2001 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলোনে পড়া কলকাতার মাটিতে 180 রানের দুর্দান্ত ইনিংস, বিবিএস লাক্সমানের সাথে যে একটা পার্টনারশিপ হয়েছিল, একদিন তাদের কোনো উইকেটই পড়েনি। আবার খুঁজে পাবেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে, যেগুলো আমার মনে আছে আর কি, ওয়ার্ল্ড কাপের মঞ্চে গাঙ্গুলির সাথে সম্ভবত 300 রান প্লাসের একটা দুর্দান্ত একটা নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভবত একটা পার্টনারশিপ হয়েছিল, যে ম্যাচে তিনি 150-এর মতো রান করতে পেরেছিলেন। এমনকি 2004 সালে পাকিস্তানের সাথে 270 একটা দুর্দান্ত ইনিংস ছিল। টেস্টে তো তার অসংখ্য ইনিংস রয়েছে ভাই, এই ধরনের ইনিংসগুলো আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। আবার যদি কোহলির দিকে আসেন, যে ব্যাটসম্যানের 14,000 ওডিআই রান রয়েছে, অল্পের জন্য তিনি 10,000 ক্লাবে ঢুকতে পারেন নাই, টেস্টের কথা বলতেছি, 4,000-এর উপর তার টি-20-তে রান রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন, যাকে টেস্ট মাস্টার বলা হয়, যার 82টি সেঞ্চুরি রয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন তার যে অগণিত ভালো ইনিংস থাকবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এর মাঝখানে যেগুলো আমার মনে পড়ে খুবই সুন্দর, অস্ট্রেলিয়ার এডলিতে দুর্দান্ত সেঞ্চুরি রয়েছে, জর্জবার্গের দুর্দান্ত সেঞ্চুরি রয়েছে, এমনকি 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভবত 183 রানের ইনিংস রয়েছে। এমনকি সবচেয়ে যেটি আমার ভালো লেগেছে, মনে পড়ে কি আপনাদের, অস্ট্রেলিয়ার মাটিতে একটা ট্রাই নেশন সিরিজে বিরাট কোহলি যখন লাসি পানিকের পিকে যখন তাকে ধুয়ে দিয়েছিলেন, সম্ভবত 24 রান মেরেছিলেন, 6 বলে 6টা 4 মেরেছিলেন, তখন আমি বুঝে গিয়েছিলাম যে এই প্লেয়ারটি বড় মঞ্চে ভালো খেলতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন ভাই, তাদের ভালো ভালো ইনিংসের বর্ণনা আপনি দিয়ে শেষ করতে পারবেন না। যেখানে রাহুল দ্রাবিড়ের 10,000 রান রয়েছে টি-20 টেস্টে, 10,000 রান রয়েছে টেস্টে, এমনকি কোহলির কথা তো বললামই। এখন যখন তারা অবসরে চলে যাবেন, রাহুল দ্রাবিড় অলরেডি অবসরে চলে গেছেন, ভারতীয়দের কোচ ছিলেন, এখন দ্রাবিড় যেহেতু চলে গেছেন, কিছুদিন পরে হয়তোবা কোহলিও চলে যাবেন। গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া টোরের পরে, কিংবা সর্বোচ্চ যদি কপাল ভালো থাকে আমরা তাকে 2027 বিশ্বকাপ পর্যন্ত দেখতে পাবো। কিন্তু 2027 বিশ্বকাপের পরে ভারতীয়দের একটা শূন্যস্থান যে হবে সেটা কিন্তু আপনি খাতায় লিখে রাখতে পারেন। তো এমন একটা অবস্থায় কোন ব্যাটসম্যানকে আপনি দেখতেছেন যে ভারতের 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। এখন আমি যদি দেখি ভাই, দেখেন শুভমন গিল কিন্তু একটা ভালো ক্যান্ডিডেট হতে পারে। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন দলে কিন্তু এখন 2টা পরিবর্তন আসবে, যখন 2027 বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিংবা অস্ট্রেলিয়া টোরের পরে যদি ভারতীয়রা চায় যে না, দলে 2টা পরিবর্তন করবে, যেমন রোহিত শর্মা এমনকি বিরাট কোহলিকে যদি তারা ড্রপ করে দেয়। এটার পেছনে কারণ কি, দেখেন ভারতীয় সিলেক্টর কিন্তু গৌতম গম্ভীর এমনকি অজিত আগারকর কিন্তু সঠিকভাবে বলে দিয়েছেন, যদি তোমরা হোয়াইট বল ক্রিকেটে বা রেড বল ক্রিকেটে যদি ঘরোয়া ক্রিকেট না খেলো, মানে বিজয় হাজারে ট্রফি যদি না খেলো, তখন কিন্তু তোমাদেরকে দল থেকে ড্রপ করে দেওয়া হবে। এখন যদি কোনো কারণে বিরাট কোহলি এমনকি রোহিত শর্মা যদি না খেলে, তখন কিন্তু তারা দলে ঢুকতে পারতেছে না। আর যদি তারা খেলে কন্টিনিউ করে, ফিটনেস যদি ভালো থাকে, রান যদি তারা পেতে থাকে, তখন সর্বোচ্চ আপনারা 2027 পর্যন্ত দেখতে পেলেন, বিশ্বকাপ পর্যন্ত দেখতে পেলেন। এরপরে তো অবশ্যই কাউকে না কাউকে সুযোগ দিতে হবে। এখন নতুনদের মাঝখানে কিন্তু অভিষেক শর্মা দলে ঢুকে যাবে অ্যাজ এ ওপেনার। এমনকি জয়সওয়াল কিন্তু দেখেন, তিনি কিন্তু 7টা টেস্টে সেঞ্চুরি করে ফেলেছেন, 25টা টেস্টের মাঝখানে বা 23টা টেস্টের মাঝখানে। সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে কোন ধরনের ক্যালিবার রয়েছে। এখন এমন যখন ব্যাটসম্যান তারা ঢুকাই ফেলবে, তখন কিন্তু আমার মনে হচ্ছে শুভমন গিল মনে হচ্ছে নিজের পজিশনটাকে ড্রপ করে তিনি ব্যাটিং করতে পারেন। এটা একটা পসিবিলিটি আমার কাছে মনে হচ্ছে। আর যদি মনে করেন সাই সুদর্শন, গত আইপিএলে যাকে আমরা দেখেছি দুর্দান্ত খেলতে পাই, টেকনিক আছে তার মাঝখানে, ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান, তার যে শটগুলা, ব্রায়ান লারার কথা আমার মনে হয়, কারণ ব্রায়ান লারা যে ধরনের সুন্দর শটগুলো খেলতে পারতেন, মানে আইকের যে শটগুলা দুর্দান্ত, মানে দুর্দান্ত। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটিও কিন্তু হইতে পারে, কিন্তু তার ঝুলিতে কিন্তু ওই ধরনের রান কিন্তু নাই। কিন্তু বর্তমান স্কোয়াডে যারা রয়েছে এদের মাঝখানে কি কেএল রাহুল কি সুযোগ পেতে পারেন, নাকি শ্রেয়াস আয়ার সুযোগ পেতে পারেন? এছাড়া কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানকে আমি দেখতে পাচ্ছি না, হয় শ্রেয়াস আয়ার না হলে কেএল রাহুল, যারা বর্তমানে রানিং ব্যাটসম্যান রয়েছে, নাকি অন্য কোনো ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া যেতে পারে। এখন আপনারা কিন্তু একটু কমেন্টস করে জানাবেন। এখন আপনাদের কি মনে হচ্ছে, এত বড় হোল, এত বড় শূন্যস্থান
কোন ব্যাটসম্যান ফিল আপ করতে পারে। যদি কোনোভাবে শুভমন গিল যদি তার পজিশনটাকে 1 নাম্বার ডাউন করে, যদি 3 নাম্বারে তিনি ব্যাটিং করতে চান, যদি তিনি চান তাহলে কেবল সম্ভব। আদারওয়াইজ আমি কোনোভাবেই দেখতেছি না যে তিলক বর্মার ওই পজিশনে ব্যাটিং করার ক্যাপাবিলিটি আছে কিনা ওডিআই ফরম্যাটে, টেস্ট ফরম্যাটে, সেটা কিন্তু চিন্তার বিষয়। তাছাড়া আপনি যদি বর্তমান পজিশন দেখেন, যার বয়স 32 হয়ে গেছে, সঞ্জু স্যামসন, তাকেও কিন্তু আমি কিন্তু ওই পজিশনের জন্য গণ্য করতে পারতেছি না। এখন এটা কিন্তু আমার কাছে একটা চিন্তার বিষয়, হয়তোবা ভারতীয়দের কাছে বিষয়টা চিন্তার না, কারণ কি তাদের কাছে অনেক ধরনের প্লেয়ার মজুদ আছে, তারা হয়তোবা কাউকে প্রমোট করে দিতে পারে, কাউকে ডিমোট করে দিতে পারবে, কিন্তু এটা নিয়ে যে একটা ডিবেট তৈরি হবে কে ভারতের পরবর্তী 3 নাম্বার ব্যাটিং স্লটটা গ্রহণ করতে পারবে, সুতরাং বুঝতেই পারতেছেন আমি চাইতেছি যে আপনার জন্য অবশ্যই একটা কমেন্টস করে জানান যে আপনাদের মতে কে হইতে পারে উত্তরসূরি কোহলি এমনকি রাহুল দ্রাবিড়ের। কারণ কি তারা এমন কিছু এক্সাম্পল সেট করে দিয়ে গেছে, এমন কিছু ইনিংস খেলে দিয়ে গেছে, হয়তোবা এগুলো আমি এখন আপনাদের বললে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। কারণ কি আপনারা সবাই জানেন যে দ্রাবিড় কোন ধরনের ব্যাটসম্যান, কোহলি কোন ধরনের ব্যাটসম্যান, তারা কোন ধরনের অর্জন করছেন বা তারা কি অর্জন করতে পারেনি, এগুলো সবার জানা জিনিস বলে তো লাভ নেই। সুতরাং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কোহলির অবসরের পরে ভারতীয় দলে 3 নাম্বার ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে পারে অন্তত ওডিআই ক্রিকেটে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন।